গাইস, আজকে আমি কলকাতা থেকে বাড়ি আসছি, মানে এখনো বাড়ি পৌঁছায়নি, রাস্তাতেই আছি। যাওয়ার সময় মা ফোন করলো যে মাছ নিয়ে আয়। তো মাছ নিলাম, তুমি দেখতে পাচ্ছ। সঙ্গে আমার মনে হলো যে একটু চিকেনও নিয়ে যাই, চিকেনও খাবো। তাই চিকেনের দোকানে ওয়েট করছি। চিকেনটা কাটছে, দেখতে পাচ্ছ। এই রোডটা দিয়ে আমি যাবো, এই রোডটা দিয়ে আমার বাড়ি যেতে হবে। ফাইনালি গাইস, বাড়ি চলে আসছি। চিকেন পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেছো কলকাতাতে তো আমরা চিকেন রান্না করে খাই শনি রবিবার, বাট বাড়ি এসে কিন্তু সেই নেশাটা ছাড়তে পারিনি। বাড়ি এসেও কিন্তু চিকেনটা রান্না করছি। দেখতে পাচ্ছ, মা দেখে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ আমায় কাটতে হয়নি, মা কেটে দিয়েছে। আর এদিকে আদা রসুন দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যখন কলকাতায় থাকি তখন তো শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিই, বাট যেহেতু বাড়ি এসে আর একটু কিছু দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা রসুনটা আমি এবার উঠায় রেখেছি, কারণ রসুন ভাল লাগে না আমার খেতে। এখন আমি দিয়ে দিব চিকেনটা। চিকেন দিলে কিন্তু রান্না স্টার্ট হয়ে যাবে। তোমরা দেখছ, চিকেনটাও দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে রান্নাটা করে নেবো। রান্না করে কিন্তু খেতে বসবো, কারণ আমি গাইস আমার প্রচণ্ড খিদাও লেগে গেছিলো। কারণ খেয়েছিলাম গতকাল দুপুরে দুপুরে খেয়ে তারপরে গাইস ট্রেনে উঠেছিলাম। ট্রেনে উঠে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি পরের দিন আর কি। দেখতে পাচ্ছ, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ঠিকঠাক একটা আইডিয়া হয়ে গেছে। আগে তো একটু লবণ হয়তো বেশি হয়ে যেত, নাহলে কম হয়ে যেত। এখন ঠিকঠাক হয় চিকেন রান্না করতে করতে। তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ বেশি কিছু লাগে না চিকেনে, একটু হলুদ লবণ আর দুই একটা মশলা দিয়ে কিন্তু চিকেন কিন্তু রেডি হয়ে যায় তাড়াতাড়ি। এরপরে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, জিরা। একটু জিরা গুঁড়া দিয়ে দেবো একটু, তাহলে কিন্তু রান্নাটা একটা ফ্লেভার আসবে। বাড়িতে সব কিছু আনাই ছিল আগেরই। আর বাড়িতে এদিকে আমাদের সবজি মশলা পাওয়া যায় না, আমার সবজি মশলা আমি কলকাতা থেকে নিয়ে আসছি। যেহেতু আমাদের লোকাল দোকানে পাওয়া যায় না, হয়তো শহরের দোকানে আমাদের দিকেও পাওয়া যাবে সবজি মশলা, বাট আমাদের যে গ্রামের দোকান আছে ওই দোকানে কিন্তু সবজি মশলাটা পাওয়া যায় না সচরাচর। চিকেন মশলা পাওয়া যায়, মিট মশলা পাওয়া যায়, বাট সবজি মশলাটা অত সহজে পাওয়া যায় না। তাই এটা আমি কলকাতা থেকেই নিয়ে আসছিলাম। এখন গ্যাস জল দিয়ে দেবো। জল দিলে কিন্তু আমার রান্না প্রায় হয়ে যাবে। দেখতে পাচ্ছ, অনেকটাই প্রায় হয়ে গেছে, হাফ হয়ে গেছে। ফাইনালি রান্নার কিন্তু এখন কালার চলে আসে। তারপর জল দিলাম। জল দিয়ে রান্না একটু ঝোলটা এখন পাতলা টাইপের হয়ে গেল। আর কিছুক্ষণ এখানে গরম করতে হবে, সিদ্ধ করতে হবে, তারপর কিন্তু রান্না কিন্তু ফাইনালি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, রান্না কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হওয়ার দিকে। আর 5 মিনিট রাখলে কিন্তু রান্না হয়ে যাবে কমপ্লিট। এরপরে কিন্তু খেতে বসবো, কারণ প্রচণ্ড খেতে লেগেছিলো আমার। তোমাদেরকে আমি আগেই বললাম, আমি আগের দিন খেয়েছিলাম দুপুরবেলা, তারপর রাতে আর কিছু খাওয়া হয়নি। ট্রেনে যেহেতু ছিলাম, ট্রেনের খাবার খেতে ভালো লাগে না। আর ট্রেনের মধ্যে কিছু নিয়ে উঠিনি, বিস্কিটও নেওয়া হয়নি, কারণ আমার লেট হয়ে গেছিলো। কাজ করতে করতে তাড়াহুড়া করে গিয়েছিলাম। গাইস, ফাইনালি চিকেন রেডি। তোমরা দেখতে পাচ্ছ আমি চিকেন নিয়ে বসে পড়ছি খেতে। এখন খাবো। তোমরা দেখলে একটু রান্নাটা করলাম। এখন চিকেন আর ভাত খাবো। আর বাড়ি আসলাম, ঘুম হয়নি ঠিক রকম। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো না, ঠিক হয়তো ঘুম তো হবে না, কারণ একটু মাঠে যাবো, একটু আড্ডা মারতে যাবো। আর আসার সময় দেখলাম বাইকের তেলও শেষ হয়েছে, কারণ বাইকে আগে থেকে তেল ভরানো ছিল না। তাই আবার তেলের ব্যবস্থা করতে হবে। সাইকেলও নেই, সাইকেল আমার সাইকেল যে ছিল ওটা খারাপ হয়ে আছে। মানে সাইকেল নিয়ে যেতাম, সাইকেল নিয়ে একটু তেল ভরে আনতাম, মানে বোতলে করে আর কি, পেট্রোল পাম্প থেকে। বাট সেটা নেই, সাইকেল নেই, যেহেতু দেখি হেঁটে হেঁটে যাবো, হেঁটে গিয়ে তেল নিয়ে আসবো। অনেক দোকান আছে অল্প তেল বিক্রি করে, 50 টাকা 100 টাকা করে। ওই দোকান থেকে নিয়ে আসবো, তারপর গিয়ে যাবো। তো আমি নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি সবজি আজকে। 1 সেকেন্ড। তোমার এখানে দেখতে পাচ্ছ ডাল নিয়েছি। আর এটা হচ্ছে শাক। এটা বলো তো কি শাক এটা, দেখে কি মনে হচ্ছে। এদিকে ছোট মাছ, আর সময় মাছ নিয়েছি। লেবু আছে, পটল ভাজা আছে, আলু ভাজা। আর এখানে চিকেন, যেটা আমি এখনই রান্না করলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। তো চলো ভাই, ভিডিওটা এখানেই শেষ। আবার নেক্সট ব্লগে দেখা হবে, কারণ এখন বাড়ি এসেছি। বাড়ি আসলে তো তোমার জানো কেমন ঘোরাঘুরি হয়, তো ফ্রেন্ডদের সাথে। তো অনেক জায়গায় ঘুরতে যাবো। ওখানকার ব্লগগুলো তোমরা আশা করছি এক এক করে সব ব্লগ পাবে। চলো, বাই।